আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আরও বাড়তে পারে শীত। আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শীতের তীব্রতা এবং কুয়াশার প্রকোপ। এদিকে চাপে ফেলে সয়াবিনের মূল্য নির্ধারণ, লিটারে আরও ৯ টাকা বাড়ালো ব্যবসায়ীরা। জানাবো বিএনপিতে যোগ দিচ্ছেন গণ অধিকারের রাশেদ খান। এবং সর্বশেষ জানাবো সারা দেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আরও বাড়তে পারে শীত। আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শীতের তীব্রতা এবং কুয়াশার প্রকোপ। পৌষ মাসে শীতের দাপট বাড়ছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরের ৯ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার উপর দিয়ে বইছে এই শৈত্যপ্রবাহ, যা আজ শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শীতের তীব্রতা এবং কুয়াশার প্রকোপ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এতে উড়োজাহাজ চলাচল, নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের ওপর শীতের প্রভাব বাড়ার পেছনে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের ভূমিকা রয়েছে। এর বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। চাপে ফেলে সয়াবিনের মূল্য নির্ধারণ, লিটারে আরও ৯ টাকা বাড়ালো ব্যবসায়ীরা। চাপে ফেলে লিটার প্রতি ৬ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের বাড়তি দাম নিলেও থামছে না সেই ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি। কাগজে কলমে নির্ধারিত দামের অস্তিত্ব থাকলেও বাস্তবে পুরোটাই ঢোকা। প্রশাসনের কোন অংশকে ম্যানেজ করে সরকারি সিদ্ধান্তকে পাশ কাটিয়ে বাজারে লিটার প্রতি আরও ৯ টাকা বেশি দরে সয়াবিন বিক্রি করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, ভোক্তার স্বার্থ উপেক্ষা করে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সয়াবিনের বাড়তি মূল্য নির্ধারণ করা হয়েছে কিনা তা নিয়ে তদন্ত দরকার। এদিকে রাজধানীর একাধিক বাজারে মূল্য পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। সেই মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, শুক্রবার প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে সর্বোচ্চ ১৮৫ টাকা, যা সরকার নির্ধারিত মূল্য ১৭৬ টাকা। অর্থাৎ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে খুচরা বাজারে ক্রেতার কাছ থেকে লিটারের ৯ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। টিসিবির মূল্য অনুযায়ী দেখা যায়, শুক্রবার প্রতি লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে সর্বোচ্চ ১৯৮ টাকা, যা সরকার নির্ধারিত মূল্য ১৯৫ থেকে ৩ টাকা বেশি। এছাড়া বাজারে প্রতি লিটার খোলা পাম অয়েল বিক্রি হয়েছে ১৬৬ টাকা দরে, যা সরকার নির্ধারিত মূল্য ১৬২ টাকা। ক্রেতার কাছ থেকে লিটার প্রতি বাড়তি নেওয়া হয় ৪ টাকা। গত ৪ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর লিটারে ৬ টাকা বাড়িয়ে মূল্য ঘোষণা করেছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, যা ৮ই ডিসেম্বর থেকে বাজারে কার্যকর হয়। সংগঠনের তরফ থেকে নতুন দাম অনুযায়ী ১ লিটার বোতলজাত সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১৯৫ টাকায়, যা আগে সরকারি নির্ধারিত মূল্য ১৮৯ টাকা ছিল। পাশাপাশি প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি করে ১৭৬ টাকা, যা আগে ১৭০ টাকা ছিল। অন্যদিকে প্রতি লিটার পাম তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা। সঙ্গে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা। এর আগে ১০ই নভেম্বর লিটারে ৯ টাকা বাড়ানোর অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। ২৪শে নভেম্বর তারা আবারও মূল্য সমন্বয়ে সুপারিশ করে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মূল্য বৃদ্ধির বিষয়ে দুবার অনুমতি চাওয়া হলেও মন্ত্রণালয় তখন সাড়া দেয়নি। এই পর্যায়ে ব্যবসায়ী সংগঠন সরকারকে পাত্তা না দিয়ে অনুমতি ছাড়াই প্রতি লিটারের ৯ টাকা বাড়িয়ে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয়। মোড়কের নতুন দাম উল্লেখ করে বাজারে ছাড়া হয় তেল, তখন ক্রেতাকে বাধ্য হয় বাড়তি দামে তেল কিনতে হয়েছে।
সরকারকে না জানিয়ে নভেম্বরে আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলো ভোজ্য তেলের দাম বাড়ানোর উদ্যোগ প্রকাশ করেছিল। বাণিজ্য উপদেষ্টা শেখ বাশির উদ্দিন তখন ব্যবসায়ীদের শোকজ দেওয়া হয়। পরে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর লিটারে ৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়। ডিসেম্বরের ৮ তারিখ থেকে ১৮ দিনের ব্যবধানে এমন কি ঘটল যে লিটার প্রতি আরও ৯ টাকা বাড়িয়ে সয়াবিন বিক্রি হচ্ছে? কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ভাইস প্রেসিডেন্ট SM নাজের হোসেন বলেন, ভোক্তার স্বার্থ রক্ষায় সরকার এক প্রকার ব্যর্থ। যে সময় তেলের দাম বাড়ানোর কথা নয়, সেই সময় সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের চাপে পড়ে মূল্য বাড়িয়েছে। নির্ধারিত মূল্যে বাজারে তেল বিক্রি হচ্ছে না, তাও তদারকি করছে না। রাজধানীর বাজার চিত্র। শুক্রবার রাজধানীর কারবার বাজার, নয়া বাজার, মালিবাগ কাঁচা বাজার, জিঞ্জিরা বাজার ঘুরে খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে সয়াবিন ও পাম তেলের একই দর পাওয়া গেছে। জিঞ্জিরা কাঁচা বাজারের মুদি বিক্রেতা মোহাম্মদ সাগর বলেন, আমরা কি করতে পারি? আমরা জানি কোম্পানিগুলো সরকারকে 4 দফা চাপে ফেলে লিটারে 6 টাকা সয়াবিন তেলের দাম বাড়িয়েছে। সেই দরে আমাদের বিক্রি করার কথা, কিন্তু কোম্পানিগুলো আমাদের যে তেল সরবরাহ করছে তার দাম অনেক বেশি, যে কারণে আমাদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দরে তেল বিক্রি করতে হচ্ছে। বেশি দামে কেনার, বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এই বিষয়ে বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করলে একজন সহকারী পরিচালক জানান, বাজারে তেলের দাম নিয়ে কাজ করা হবে, তদারকি করে দেখা হবে কোন পর্যায়ে কারসাজি হচ্ছে। প্রয়োজনে ব্যবসায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিএনপিতে যোগ দিচ্ছেন গণ অধিকারের রাশেদ খান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে রাজনৈতিক প্রত্যাবর্তন, নেতাকর্মী ও সমর্থকরা ঐক্য ও দৃঢ় মনোবলে চাঙ্গা হয়ে উঠেছেন। সবাইকে নিয়ে কাজ করার পাশাপাশি তার ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা বিএনপির মধ্যে এক ধরনের গতির সঞ্চার হয়েছে। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান রাষ্ট্রনায়ক চিত বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য নিয়ে কোনো সমালোচনা না হওয়ায় নেতাকর্মীরা উদ্দীপ্ত হয়েছেন। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, ১৭ বছরের বেশি সময় দেশের বাইরে থাকলেও তারেক রহমান সত্যিকার অর্থে বাংলাদেশের মনোজগৎ বুঝতে পেরেছে। সেই অনুযায়ী তিনি বক্তব্য দিয়েছেন, নেতাকর্মীদের কাছে টানতে পেরেছেন, জনগণকে একটা ভালো বার্তা দিতে পেরেছেন। দলীয় দৃষ্টি পরিপন্থী কর্মকাণ্ডের বিষয়ে নেতাকর্মীরা সতর্ক থাকবেন। তবে সবকিছু ছাপিয়ে লাখ লাখ মানুষের অংশগ্রহণ ভোটের প্রচারণার কাজ অনেক এগিয়ে দিয়েছে, যা মাঠে ব্যাপক প্রভাব পড়েছে বলেও মনে করছে নেতাকর্মীরা। নেতাকর্মীরা আরও জানান, দেশে ফেরার পর বিএনপির সর্বস্তরে একটা কথা আলোচনা হচ্ছে, তারেক রহমান রাজনীতি বদলে দেবেন, ফলে আগের মতো আর নেতিবাচক কর্মকাণ্ড করা যাবে না। ইতোমধ্যে নানাভাবে তারেক রহমান তা বুঝিয়ে দিয়েছেন, ফলে তারা এখন আগের চেয়ে বেশি সতর্ক। নেতারা বলেন, ত্যাগীদের মূল্যায়নের প্রত্যাশায় তারা এখন শীর্ষ নেতার দিকে তাকিয়ে আছেন, কারণ ত্যাগী নেতাকর্মীরাই হচ্ছেন দলের প্রাণ। অতীতে দুর্দিনে যারা জীবন বাজি রেখে মাঠে ছিলেন, তাদের কাছে তারেক রহমানই হচ্ছেন ভরসার জায়গা। প্রত্যাবর্তনের দিনের পাশাপাশি শুক্রবারও রাজধানীতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উপচে পড়া উচ্ছ্বাস দেখা গেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, মানুষের এখন আবেগের জায়গায় স্থান পেয়েছে তারেক রহমান। তাদের প্রত্যাশা, বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই তারেক রহমান নতুন রাজনীতি পরিবর্তনের সূচনা করবেন। বিএনপি নেতারা জানান, বিএনপি যে সুশৃঙ্খল দল তা প্রত্যাবর্তনের দিন ও পরের দিনের কর্মসূচিতে প্রমাণিত হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যা রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাওয়ার পথে তারেক রহমানকে দেখতে বাসার ছাদে নারী পুরুষের অবস্থানের দৃশ্য চোখে পড়ার মতো ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতির একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। তার এই প্রত্যাবর্তন ছিল রাজকীয় ও অভূতপূর্ব। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে সংবর্ধনা জানিয়েছেন এবং আনন্দ উচ্ছ্বাসের অংশ নিয়েছেন। জনগণ তাদের প্রিয় নেতাকে ফিরে পেয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম নেতার পক্ষে এমন স্বতঃস্ফূর্ত জনসমর্থন ও গণ অভ্যর্থনা পাওয়া সম্ভব হয়েছে। তরুণ সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে তারেক রহমানকে দেশের মানুষ শুধু নয়, বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখছে। তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, এটি দেশের রাজনীতির একটি নতুন অধ্যায়। এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের পথ আরও সুগম হবে।
মেহেরপুর জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুম মিল্টন বলেন, তৃণমূল নেতাকর্মীরা উচ্ছ্বসিত, আনন্দিত। শুধু বিএনপি নয়, বাংলাদেশের মানুষ তারেক রহমানের প্রত্যাবর্তনে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তাকে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায় বিএনপি ও দেশের মানুষ। নেতাকর্মী ও দেশের মানুষ অনেক নির্যাতন সহ্য করেছে। তারা আশায় আছেন তারেক রহমানের নেতৃত্বে দুঃখ কষ্ট লাঘব হবে। তার নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। বরিশাল উজিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সমসম্পাদক মুস্তাফিজুর রহমান সোহাগ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য এলাকায় ব্যাপক প্রভাব ফেলেছে। তার গঠনমূলক বক্তব্যের প্রশংসা করেছে নেতাকর্মী সহ সাধারণ মানুষ। ভোটের মাঠের চিত্রই পাল্টে গেছে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, আমিত্ববিহীন এক অনন্য ভাষণের কারণে রাজনীতির ইতিহাসে তারেক রহমান নজির হয়ে থাকবেন। বক্তব্য জুড়ে কোথাও কারো সমালোচনা, বিষোদ্গার ছিল না। নিজের বাবা মায়ের বা পরিবারের গুণকীর্তন ছিল না। তার ভাষণের সবচেয়ে প্রশংসনীয় দিক হল কোনো দল বা ব্যক্তির প্রতি বিষোদ্গার না করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার বার্তা। সর্বজনীন নেতার পরিচয় দিয়েছেন তিনি, যা সর্বস্তরের মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। দলটির একাধিক নীতি নির্ধারক বলেন, তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন। তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখেছেন। সুন্দর পারিবারিক আবহে বেড়ে ওঠা তারেক রহমান তার ভাষণ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।